অনেকে আছেন একটা সময় প্রচুর পরিশ্রম করেছেন। এই প্রচুর পরিশ্রম করতে গিয়ে আপনি নিজের শরীরের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা কোনোটাই ঠিক রাখেননি। শরীরকে ঠিকভাবে রেস্ট দেননি। শরীরে যে নিউট্রিশন যুক্ত খাবার সেটি গ্রহণ করেননি। যথাযথভাবে ঘুমাননি। তো এবং তার সাথে আপনি কোনো ডিপ্রেশনে ভুগেছেন বা চিন্তায় ভুগেছেন বা দুশ্চিন্তা করেছেন। তো এই রকম যখন আপনি দীর্ঘদিন করেছেন, দীর্ঘদিন আপনার এই অভ্যাসের কারণে বা আপনার এই ধরনের জীবনশৈলীর কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে আপনি ঘুমোতে পারছেন না। রাত্রে আপনার ঘুমই হচ্ছে না। রাতের পর রাত মনে হচ্ছে আপনাকে জেগে কাটাতে হচ্ছে। একটা শারীরিক দুর্বলতা এসছে। একটা আপনার হাত পা কাঁপে। তারপর দেখা যাচ্ছে যে আপনি নার্ভাস হয়ে যান একটুতেই। আপনার বুক ধড়ফড় করে। আপনার প্রেশার কখনো হাই কখনো লো হয়ে যায়। তো এইরকম বিভিন্ন সমস্যা আসে। তার সাথে সাথে আপনার মনে হয় যে আপনি পাগল হয়ে যাবেন। তার ব্রেন ফগের মতো একটা সমস্যা তৈরি হয়। মাঝে মধ্যে আপনি ভুলে যান। তো এই রকম সমস্যা যদি আসে সেক্ষেত্রে আপনি ৩টি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। তো এই ৩টি হোমিওপ্যাথিক মেডিসিন আপনার এই সমস্যাকে খুব সুন্দরভাবে এবং খুব দ্রুততার সাথে সমাধান করবে। তো এই ৩টি মেডিসিনের মধ্যে আপনি নেবেন প্যাসিফ্লোরা। এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে নেবেন। নেবেন আপনি অ্যাভেনা স্যাটাইভা। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে নেবেন। এই দুটি মেডিসিন সমমাত্রায় অর্থাৎ 10 ml অ্যাভেনা স্যাটাইভা এবং 10 ml আপনি নেবেন প্যাসিফ্লোরা। এই দুটো মেডিসিন একটি হোমিওপ্যাথিক শিশিতে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনার এই সমস্যায় ব্যবহার করবেন 15 ফোঁটা মেডিসিন 1 মাস দিনে 3 বার এবং পরের 1 মাস ব্যবহার করবেন 15 ফোঁটা মেডিসিন দিনে 2 বার এবং তারপরের 1 মাস আপনি ব্যবহার করবেন 15 ফোঁটা মেডিসিন দিনে 1 বার। এই মেডিসিনগুলি আপনি সকাল, দুপুর, রাত্রি গ্রহণ করবেন খাওয়া-দাওয়ার পরে এবং থার্ড যে মাসে আপনি গ্রহণ করবেন সেটি সন্ধেবেলা। তো এই মেডিসিনটি যখন গ্রহণ করবেন দেখবেন আপনার ঘুম ঠিকঠাক হবে। আপনার মধ্যে যে একটা কাঁপুনি ভাব, আপনি ঘাবড়ে যাচ্ছেন একটুতেই, আপনার হাত পা কাঁপছে, একটা টেনশন আসছে অনেক সময়, তো সেইগুলো কিন্তু কম হবে এবং আপনাকে কিন্তু ডিপ্রেশন থেকে মুক্তি দিবে। আপনার যথাযথ ঘুম হবে এবং আপনার যে দুশ্চিন্তা বা একটুতে যে চাপ নিতে পারেন না সেটি কিন্তু কাটবে। তো প্যাসিফ্লোরা পেশেন্টদের মধ্যে দেখা যাবে যে তাদের একটা ক্রনিক ঘুমের সমস্যা থাকে। তারা ঘুমের সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকে। রাতের পর রাত তাদের ঘুম হয় না এবং এই ঘুম না হওয়ার কারণে তাদের বিভিন্ন সমস্যা তৈরি হয়। যেমন তারা একটা ফোবিয়াতে ভোগে, একটা আতঙ্ক, একটুতেই আতঙ্ক লেগে যায়। কোনো কিছু হলো তো সেইটাকে বড় করে ভাবে। মূলত খারাপ জিনিসের চিন্তাটা সে বেশি করে। অর্থাৎ কারো জ্বর হয়েছে তো জ্বরের সিভিয়ার কন্ডিশনটা সে আগে ভাববে। স্বাভাবিক কন্ডিশনটা ভাববেই না, আগে বড়টা ভাববে। তো এইরকম একটা ফোবিয়া তাদের তৈরি হয়, সমস্ত কিছুতে আতঙ্ক তৈরি হয়। তাদের মধ্যে একটা রেস্টলেস ভাব অর্থাৎ ক্লান্তি সবসময়। দিনের বেলা মনে হচ্ছে একটা ঘুম ঘুম ভাব, বসে থাকতে তখন একটা ঘুম ঘুম ভাব, লেথার্জি ভাব, কিন্তু যখন ঘুমাতে যাচ্ছে তখন আর ঘুম হচ্ছে না। তারপর অ্যাংজাইটি, তারপর দেখা যাচ্ছে যে এই কারণে তাদের প্রেশারটাও আপ ডাউন করে, কখনো হাই প্রেশার হয়ে যাচ্ছে কখনো লো প্রেশার হচ্ছে। প্রেশারের একটা ফ্ল্যাকচুয়েশন এই প্যাসিফ্লোরার পেশেন্টদের দেখা যায়। তো এই রকম পরিস্থিতি কভার করে এই প্যাসিফ্লোরা মেডিসিনটি। আপনার ঘুম ঠিকঠাক হবে, আপনার নার্ভাস সিস্টেমগুলোকে প্রপার নিউট্রিশন দিতে সাহায্য করবে এবং আপনার যে এনজাইটি, ফোবিয়া এই সমস্তগুলো কিন্তু দূরে রাখবে। তার সাথে আপনার যে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ বা দেখা যাচ্ছে যে আপনার প্রেশার লো হয়ে যাচ্ছে, তো সেটাও আপনাকে ঠিক রাখবে, অর্থাৎ প্রেশারটাকে ব্যালেন্সে রাখবে। অ্যাভেনা স্যাটাইভা আমাদের নার্ভাস সিস্টেমের উপরে দারুণ কাজ করে। দেখা যায় যে যাদের হাত পা কাঁপে, একটুতেই চাপ নিতে গেলে, উত্তেজিত হতে গেলে, রেগে গেলে তাদের হাত পা কাঁপছে, মনে হচ্ছে পড়ে যাবে এরকম অবস্থা। তারপর বেশি চিন্তা করতে পারে না। মূলত স্টুডেন্টরা পড়াশোনার চাপ নিতে পারে না, মাথা ঘুরে যায় বা চোখে অন্ধকার দেখে। এইরকম একটা মানসিক পরিস্থিতি তাদের দেখা যায়। সেই কারণে এই অ্যাভেনা স্যাটাইভাকে বলা হয় একটা নার্ভাস টনিক, অর্থাৎ নার্ভাস সিস্টেমের একটা টনিক। নার্ভাস সিস্টেমকে প্রপার নিউট্রিশন দেয় এবং নার্ভাস সিস্টেমের
প্রপার যে কাজ সেটি করতে সাহায্য করে। এই দুটি মেডিসিন এইভাবে আপনার এই সমস্যাকে সমাধান করবে। তো এর পাশাপাশি আপনি একটি পটেন্সি গ্রহণ করবেন। এই পটেন্সিটির নাম হলো হায়োশিয়া মাস। তো যখন দেখা যাচ্ছে যে আপনার মানসিক অবস্থার যে পরিণতি সেটি একটু বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ শারীরিক কন্ডিশনের থেকে মানসিক অবস্থার ভয়াবহতা বেশি। এরকম দেখা যাচ্ছে যে আপনার একটা সেক্সুয়াল থট আছে মাথার মধ্যে, শরীর দুর্বল কিন্তু থট আছে সেক্সুয়াল। তারপর আপনি একটু কামুক প্রকৃতির, বা দেখা যাচ্ছে যে আপনার ব্রেনের মধ্যে একটা ব্রেন ফগ সমস্যা, অর্থাৎ সহজে আপনি ভুলে যাচ্ছেন, বা এই জিনিস করতে গিয়ে আপনি ভুলে গেলেন আপনি কি করবেন, বা কাউকে চিনতে পারছেন না। এরকম একটা ব্রেন ফগের সমস্যা, স্মৃতিভ্রমের সমস্যা, মেমোরি লসের সমস্যা, সাথে আপনার মুডের একটা খুব চেঞ্জ থাকবে। হয়তো কখনো কান্না করছেন কোনো কারণ ছাড়াই, হয়তো হাসছেন, প্রয়োজন নেই হাসির তবুও। তো এইরকম চেঞ্জিং মুড থাকবে, তার সাথে ঘুমেরও সমস্যা থাকবে। তো এইরকম পরিস্থিতি যখন তৈরি হবে তখন এই মেডিসিনটি কিন্তু দারুণ কাজ করে। সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি গ্রহণ করবেন হায়োশিয়া মাস। আপনার নার্ভাস সিস্টেম এবং শারীরিক অবস্থার যে সিনড্রোমগুলো আছে সেটি কিন্তু ঠিক হবে, এবং আপনার যে সমস্যা সেটি সমাধান করবে। তো এই 3টি মেডিসিন এই সমস্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই 3টি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।